আইস দিতে আসেন, আমি কি দলিল ছাড়া করতে আসি? এবারে স্বীকার করছে যে হুজুর আপনি যে ওয়াজও আয় মনটা তো ডরে যে হারে ওয়াজও তো আইতে আসি, গানও তো যাওন লাগে, আমরাও তো পারি না। আমি যে ফিরসা এবারে যে মুহতামিম সাহেব, আমরাও তো বাধ্য হইয়া পরিবেশ পরিস্থিতির কারণে এমন কাম কইরা লাউন লাগে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, ঠিক কিনা কর? ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলাম সমর্থন করে না এমন কাজ আমরাও কইরা লাউন লাগে। আর মেম্বার চেয়ারম্যানের তো হুঁশে নাই, এবারে তো গত বছর স্বীকারে করছে চেয়ারম্যান সাহেব। আইস দিতে আসেন, আমি কি দলিল ছাড়া করতে আসি? এবারে স্বীকার করছে যে হুজুর আপনি যে ওয়াজও আয় মনটা তো ডরে যে হারে ওয়াজও তো আইতে আসি, গানও তো যাওন লাগে, লাগেনি চেয়ারম্যান সাহেব? তাহলে এবারে তো বাধ্য হইয়া চেয়ারম্যানই ঠিক রাখতে হইলে হুদা নামাজিরা তো এবারে ভোট দিছে না, এবারে বেনামাজিও ভোট দিছে, সুদখুরেও ভোট দিছে, ঘুষখোরেও ভোট দিছে। এবারে চেয়ারম্যানইটা ঠিক রাখনের লাগিয়া যে তারা গান করে তারা ইয়া দাওয়াত দিছে, এবারে হ্যাঁ বেশিক্ষণ না বইলে দেহা দিয়ে হইলেও আউন লাগে, কয়টা টেহা হইলেও দেওয়ন লাগে, ঠিক কিনা কও? মুসলমানের ফুতে দো, মুসলমানের ফুতে দো বাধ্য হইয়া তো করণ লাগে। আমি ফিরসাবো তো অনেক সময় এমন জায়গা গিয়া দাওয়াত খাইয়া লাউন লাগে যেই মানুষটা দাওয়াত, যেই ঘরে আমি দাওয়াত খাওয়ার উপযুক্ত না। কারবার কি আমরা কই আছি? মুসলমান মন দিয়ে শুনুক, দুনিয়ায় সারা জীবন থাকবে না, বিদায় নেওয়া লাগবে যে কোনো একদিন। ডাক দিলে মাওলা থাকতে পারবা না রে ভাই। তোমার ছেলেরে ধনী বানাইও পড়ে, ধনীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বংশের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, পদ পদবীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই রে ভাই। অনেক রিক্সাওয়ালা দেখবা আমার আগে তোমার আগে জান্নাতের দিকে রওনা করেছে, কোটি কোটি টাকার মালিক আমরা আটকা পড়ে যাব, ঠিক কিনা? অনেক ফিরসাব দেখবা ধরা খাইয়া লাইছে, মুড়িতে দেখবা কোন চারটা জান্নাত চইলা যাইতেছে, ঠিক কিনা? ফিরসাব ধরা খাইয়া লাইছে, মুড়িতে তো জান্নাত যাইতেছে গা। ফিরসাবে ফেল ফেল কইয়া চাইয়া রইছে, কিচ্ছু করার নাই। ফিরসাবের চাইতে মুড়িদের কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি, আল্লাহ গেতে জান্নাত ফিরসাবের আগে আগে রওনা দিয়া লাইছে, ঠিক কিনা? ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। আল্লাহ আমরা ইসলামটা দিছে, ও আল্লাহ আমরা ইসলামটা দিছে মায়া কইরা। ইসলাম মানলে আল্লাহর কোনো লাভ নাই, লাভ হইলো আমরা, ঠিক কিনা কন? আমরা এই যে স্ত্রী মানুষ, এই যে স্ত্রী মানুষ এখন একখান হইলা, আমরা যদি আগামীকালকে ফজরের নামাজ আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমি বেলায়েত ভাই চেয়ারম্যান সাহেব, আমরা যদি আপনারা সবাই একটা লুকও যদি আমরা ফজরের নামাজ না পড়ি, মনে করেন না কালকে সূর্যটা কত দেরিতে উঠবো। কি দেরিতে উঠবো? কতক্ষণ দেরিতে উঠবো? সূর্য টাইম মতোই উঠবো। আপনি আর আমি ভালানি গেলাম আর কি, বৃষ্টির নমুনা ইতিহাসে আবার যাই হোক, এমনি বৃষ্টি হয় না, কবে ধরে ম্যাগে ভিজি না, মার হাবা কয় না রে। আল্লাহ যদি মনে করে আমরা এই মাহফিলের উসিলায় বৃষ্টি দিয়া এই তপ্ত জমিন সুপ্ত করে দেবে, আমাদের কোনো আপত্তি, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তবে আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ আর ঘন্টাখানেক টাইম তোমার কাছে আমরা ভিক্ষা চাই, সান্নিও কতক্ষণ 1 ঘন্টা দিলে সারবো আল্লাহ। তুমি 1 ঘন্টা পরে বৃষ্টি দিয়া চুপচিতে করে লাগা, কিন্তু 1টা ঘন্টা কত সময় দাও, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। কথা কিন্তু অনেকটি কইয়া লাইছি। তাইলে আমার ফুতেরে ডাক্তার বানান দায়িত্ব না, ইসলাম শিক্ষা দেওয়া দায়িত্ব? ইসলাম শিক্ষা দেওয়া আমাদের দায়িত্ব, নাইলে আমরা আসামি হয়ে যাবো। ভাই ও ভাই, আমার দেশের ডাক্তার যদি আগে মুসলমান হইতো, এরপরে যদি ডাক্তার হইতো, তাইলে আমার দেশে ওই প্রাইভেট ক্লিনিক গুলাতে একটাও সিজার হইতো না, সবগুলা নর্মাল ডেলিভারি হইতো, ঠিক কিনা কম? এখন যে একটা ডেলিভারিও নর্মাল হয় না, কারণ কি? তার হিসাব হইল টেহা, তার আল্লাহর ভয় তার অন্তরে নাই। তার লেগে মনে করছে ফুসটা দিতাম পারলে তো 25,000, আর নর্মাল ডেলিভারি হইলো হুদা 5,000। তার লেগে ফুস দেওয়ানের লেগে রুগী রয়েছে আরো দূরে, তে সুহি দিয়া চাইয়া রয়েছে 3 তালাকতে। যখন দেখছে যে বেডিরে রিক্সা দিয়া লইয়া আইতে আছে,
তে রিক্সা চালানির নমুনা দেখে বুঝছে এটা ডেলিভারি কেস। তে তাড়াতাড়ি ছুরি দাঁড়াইয়া বইয়া রইছে। দুহানের আগে তে ফুস দিয়া ফেটকে চালাইছে 25,000 টাকা বিল, অথচ 1 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়। ঠিক কিনা কয়? কারণ তার কলজার তো আল্লাহর ভয় নাই, তার কলজার ভিতরে টেহার চিন্তা ঢুকছে। মুসলমান, আমার দেশের ইঞ্জিনিয়ার যদি আজকে আল্লাহ আগে মুসলমান হইতো, কলজার ভিতরে যদি আল্লাহর ডর থাকতো, এরপরে যদি তে ইঞ্জিনিয়ার হইতো, তাইলে তে জীবনেও ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। আমার দেশের কন্ট্রাক্টর, তার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাইলে আমার বাংলাদেশের ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ ঢুকতো না। সব জায়গায় আল্লাহর ভয়ের বড় অভাব। এই ভয় নাই বইলা আজকে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার, কন্ট্রাক্টরের জায়গায় রডের বদলে বাঁশ, এরপরে গিয়ে ইঞ্জিনিয়ারে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ার। শুধু একটাই কারণ, সে চিন্তা করে কোনো মতে ফাইলটা যদি ফাঁস করাই লাইতাম পারি, কি এর বাঁশ, কি এর বালু, কি এর সিমেন্ট, কোনো মতে টেহারা লই আইতাম বলে আমি বাচ্চা গেলাম। তে যদি চিন্তা করতো আমি রাইতের আন্দাইরেও যদি রডের বদলে বাঁশ দেই, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? কথা কয় না, তিনি কে? তাহলে আমার বাংলা শুধু কাগজে পত্রে না, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো। ঠিক কিনা বলেন? মুসলমান, লম্বা সময় কথা বলা যাবে না, পরিবেশ মনে হয় আমাদেরকে সাপোর্ট করবে না। মূল কথা, আমরা শেষের দিকে চলে যাই। ভারতীয় উপমহাদেশের একজন সম্রাট, ওনার নাম হইল বাদশাহ শাহজাহান, ওনার ছেলের নাম হইল আওরঙ্গজেব, যাকে বলা হইতো বাদশাহ ফকিরি বাদশাহ, দরবেশ বাদশাহ। বাদশাহ আলমগীর যার নাম, তিনি কুরআন শরীফ লিখে টুপি সেলাই করে তার জীবন চালাইতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো টাকা পয়সা নিতেন না। একদিন উনি আওরঙ্গজেব ওনার ফুতের লইয়া বাপের কাছে গেছে, দাদার কাছে গেছে, গিয়া কয়, আব্বা এটা আপনার নাতিয়ে। কহ চিনছি, কি হইছে? আপনার নাতিয়ে আল্লাহ করলে কোরআনের হাফেজ হইছে, আপনার নাতি আল্লাহ করলে 30 পারা কোরআন মুখস্থ করছে। যেরকম সুবহানাল্লাহ। বাপে ফুতেরে নিয়া দাদার লগে কইয়া দিতে আছে, দোয়া নিতে আছে, আব্বা তারা আপনি দোয়া করে দেন, তো আপনার আদরের নাতি তে আল্লাহ করলে 30 পারা কোরআন মুখস্থ করছে। দাদা এই কথা হুন্না কান্দা দিছে, খেয়াল করো না মুরব্বী, মন দিয়ে শুনেন ঘটনাটা, মামু আর একটু আগে বল। এই কথাটা খেয়াল করে শুনে। এখন দাদা নাতি হাফেজ হইছে, হুন্না কি হাসনের কথা না কান্দনের কথা? হ্যাঁ, হাসনের কথা। এবার কান্দতে আছে বড়বড়াইয়া, হক করে কান্দা। তো ফুতে ডাক দেখ, আব্বা আমার ছেলে যে হাফেজ হয়েছে, আপনার নাতি, আপনি কি খুশি হয়েছেন না আব্বা? কয়, হ খুশি হয়েছি, কিন্তু একটু হিংসা লাগতেছে। খুশি হয়েছি কিন্তু কি লাগতে আছে? আরে কথা কয় না, কি লাগতে আছে? তোমার ফুতে যে হাফেজ হয়েছে আমার নাতি, খুশি হয়েছি কিন্তু হিংসা লাগতে আছে। আব্বা কি হিংসা? আল্লাহর নবী বলছেন, যেই লোকের ছেলে হাফেজ হবে, এই লোকের মাথায় হাসরের ময়দানে নাকি নূরের টুপি হবে। তোমার ফুতে হাফেজ হইছে, তোমার দো ফুত, আমার দো নাতিয়া না। বাপের মাথাতে না নূরের টুপি হইব, দাদার মাথার দো নূরের টুপি হইতো না। এর লেগে হিংসা লাগতে আছে। কিয়ামতের ময়দানে তুমি নূরের টুপি মাথায় দিয়া হাঁটবা, আমি তো আমার ফুতের হাফেজ বানাইতাম পারছি না, আমার কপালও তো জীবনেও নূরের টুপি হবে না। বলেন সুবহানাল্লাহ। কথাটার ওজন কুদ্দুরা, কথাটার ওজন কুদ্দুরা। এর লেগে তোমার লেগে হিংসা লাগতে আছে, তুমি আমার ফুত হইয়া হাসরের ময়দানে নূরের টুপি মাথা দিয়ে আটবা, আর আমি খালি মাথায় আড়াম। এর লেগে একটু হিংসা লাগতে আছে। বাদশাহ আওরঙ্গজেব কলজাটা দিয়া কথাটা লাগছে, আব্বায় কথাটা তো কইছে ন্যায্য, আমি আব্বার ফুত, আমি তো আর হাফেজ হইছি না, আমার ফুতে না হাফেজ হইছে, আমার মাথাত নূরের টুপি হইব, আব্বার মাথাত নূরের টুপি হইতো না। কথাটা কইল গীতা। এ আওরঙ্গজেব এবারা এই বিয়াতা বেড়া, বাচ্চা কাচ্চা অন্য বেড়া, এবারে আটকা, এবারে আর বিচাইরা পান, যত গোয়েন্দা যত বাহিনী সব লাগাই দিছে, খবর নাই। 3 বছর পরে এবারায় বাইতেছে। সুবহানাল্লাহ না কেন?
কয় বছর পরে? কথা কেন কয় বছর পরে? 3 বছর পরে বাইতেছে পরে। ওই বাচ্চা যখন শুনছে আপনার ফুতে দেশ হয়েছে বাইতেছে, এবারে দৌড় দিয়ে গিয়া ফুতে ধরে এমন কান্দার কান্দা, অক করে গাল ভাইয়া ভাইয়া দাড়ি টাড়ি চিপচিপ হইয়া বুঝা ফানি ফরতে আস। ফুতে কয় বা কান্দেন গিরে, কই ফুত তুই এটা কাম করছ? তুই আমার কাছে কানে কানে কই আছে, তুই কই যাইতে আস? আজ 3টা বছর এমন একটা দিন গেছে তোর লাগে আমি কাঁদছি না, আমি ঘুমাইতাম পারি না, খাইতাম পারি। ফুত কি জিনিস তুই বুঝছ? তোর তো ফুত হইছে, তুই আমার 1-2টা এত বড় ফুত, তুই না কইয়া কই আড়াই গেছ গা, আমি উঠতাম পারি না, খাইতাম পারি না, ঘুমাইতাম পারি না, তুই কারবারটা করছ কিটা? এখন বাপেও কান্দে, ফুতেও কান্দে, সব আনালা কয় না তো? ছেলেও কান্দে, বাবাও কান্দে, একজনে আরেকজনে জড়াইয়া ধরে কান্দে। বাপের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ছেলের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, দুইজন মিল্লা কান্দে। রাষ্ট্রের সব মানুষ, সভাসদ, উজির নাজির সবাই তাকাই রয়েছে কারবারটা কি। এবার তারা বাহে ফুতে এমনি কান্দে গেরে। বাপে কানে কানে জিগায়, ফুতরে সত্য কইরা কতই 3 বছর কই আসলি? ফুতে আবার কান্দে আর বাপের কানে কানে কয়, আব্বা আপনি যে দুঃখ করছিলেন, আমার মাথার টুপি হইব হাসরের ময়দানে, আপনার মাথা তৈত না। 3টা বছর লাগাইয়া আপনার মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপির ব্যবস্থা করে দিয়া আইলাম। 3 বছর লাগাইয়া আব্বা বড় কষ্ট হইছে, কিন্তু আপনার হিংসার কথাটা হই না কলজাত গিয়া লাগছে। আব্বা হজম করতাম পারছি না, এই জন্য সব ফালাই দিয়া, বিবি বাচ্চা ফালাই দিয়া পাগলের মতো গিয়া গেলাইছি আব্বা। আল্লাহ করলে আমার মাথা তো নূরের টুপি থাকবে, আপনার মাথায় নূরের টুপি থাকবে, টেনশন করার কোনো দরকার নাই, আল্লাহ ব্যবস্থা করে দেবে।